প্রবন্ধ রচনা একটি প্রাচীন পুকুরের আত্মকথা। আমি একটা অনেক পুরনো পুকুর। এখন আমার বয়স প্রায় 150 বছর। এক সময় আমি কত সুন্দর আর পরিষ্কার ছিলাম। আমার বুক সর্বদা স্বচ্ছ জলে পূর্ণ থাকত। গ্রামের সবাই আমার জল খেত, স্নান করত এবং গৃহস্থালির কাজের জন্য জল নিয়ে যেত। আমার চারপাশে কোনো পানা বা আগাছা ছিল না। আমার শান্ত জলে মাছেরা মনের আনন্দে খেলে বেড়াতো। আমার দুই পাশে দুটো সুন্দর বাঁধানো ঘাট ছিল। সকাল বিকেল গ্রামের বধূ ও মেয়েরা কলসি নিয়ে জল ভরতে আসতো। তাদের হাসি আর গল্পে আমার পাড় সব সময় কোলাহলে পূর্ণ থাকত। ছোট ছোট বাচ্চারা আমার তীরে খেলা করত, আর বয়স্করা এসে গাছের ছায়ায় বসে গল্প গুজব করত। এখান থেকে কিছু দূরে যে ভাঙা জরাজীর্ণ বড় বাড়িটা দেখা যায়, ওটা আগে জমিদার বাড়ি ছিল। সেই জমিদাররা খুব দয়ালু ও ভালো মানুষ ছিলেন। একবার এই অঞ্চলে খুব খরা হয়েছিল। চারিদিকের মানুষ জলের তীব্র কষ্টে ভুগেছিল। তখন জমিদার বাড়ির ঠাকুরমার আদেশে গ্রামের মানুষের কষ্ট দূর করতে আমাকে খনন করা হয়েছিল। তারপর থেকে বছরের পর বছর আমি গ্রামের মানুষের তৃষ্ণা মিটিয়েছি। কত পশু পাখি, মানুষ আর গাছপালা আমার জল খেয়ে বেঁচেছিল, তার কোনো হিসাব নেই। কিন্তু দিন বদলেছে। এখন আর আগের মতন দিন নেই। এখন আমার জল নোংরা হয়ে গেছে। চারপাশ প্লাস্টিক, ময়লা আবর্জনা আর কচুরিপানায় ভরে গেছে। মানুষ এখন আমার কোনো যত্ন নেয় না। আমার পাড়ে দাঁড়িয়ে থাকা এক বুড়ো বটগাছই এখন আমার পুরনো দিনের একমাত্র সাথী। এখন শুনছি জমিদার বাড়ির লোকজন তাদের সব জমি, বাড়ি ও পুকুর বিক্রি করে দেবে ও বসবাসের জন্য শহরে চলে যাবে। ওই পুরাতন জমিদার বাড়িটাও ভেঙে ফেলা হবে, আর আমার চিরকালের সঙ্গী বুড়ো বটগাছটাকেও কেটে ফেলা হবে। তারপর আমাকেও মাটি দিয়ে বুঝিয়ে ফেলে সেখানে বড় বড় বহুতল ভবন বানানো হবে। এইভাবেই হয়তো একদিন আমার অস্তিত্ব চিরতরে হারিয়ে যাবে।